হরে কৃষ্ণ, রাধে রাধে। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম বিকালে রান্নাঘরে। তো সেরকমভাবে বাড়িতে কিছু ছিল না, আজকে ছিল অল্প একটু চাউমিন, সেটা সিদ্ধ করে নিয়েছি। আর কালকে তোমরা দেখেছিলে একটা ময়দা দিয়ে একটা রেসিপি বানিয়েছিলাম, সেই থেকে একটু বাঁধাকপি বেঁচে গিয়েছিলো। বাঁধাকপি ছিল, আলু আর টমেটো, এগুলোটা আমান্য করে নিয়েছি। তো এগুলোটা দিয়ে আজকে চাউমিনটা বানাবো। জানি চাউমিনে অনেক রকমের সবজি লাগে, কিন্তু আজকে আমার বাড়িতে সেরকম সবজি নেই। আর আজকে এখানে কিন্তু বাজার নয়, এখানে বাজার হচ্ছে সোমবার আর শুক্রবার, মানে কালকে বাজার হবে, তো কালকে বাজার করতে পারবো। তো দেখো, আমি এক হাতে করে ধরে ফোনে ভিডিও করছি আর এক হাতে তোমার রান্না করছি, ওই জন্য একটু ফোনটা নাড়াচাড়া হচ্ছে। প্রথমে আমি একটু দিয়ে দিয়েছি হিং আর 5 ফোড়ন, এরপরে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। তো আমাদের বাড়িতে ঝাল খাওয়ার মতো কেউ নেই, আমিও সেরকমভাবে ঝাল খেতে পারি না, মেয়েও পারে না। আর এই ভিডিওটা কিন্তু ভগবানকে ভোগ লাগানোর পরে তোমরা দর্শন করতে পারবে, কারণ আমি জানি, অনেকেই জানে যে রান্নাবান্না ভগবানকে ভোগ লাগাবার আগে কাউকে দর্শন করাতে হয় না। তাই আমি ভিডিওটা করে রেখেছিলাম, ভগবানকে ভোগ লাগানোর পরে তোমাদেরকে পোস্ট করব। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো দেখো, তেলের ওপরে 5 ফোড়ন হিং দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা, ওর উপরে তোমার টমেটো, আলু আর তোমার বাঁধাকপি দিয়ে দিলাম। আর এখানে তো রোডের সামনে, তো এবার গাড়ি যেতেই থাকে আসতেই থাকে, ওই জন্য আওয়াজটা হচ্ছে। আর আমি এখন ছাদে বসে বসে ভয়েসটা দিচ্ছি সন্ধেবেলাতে, ওই জন্যে। তো এখানে দিয়ে দিয়েছি গরম মশলা, জিরে গুঁড়ো, লবণ, হলুদ আন্দাজ মতো দিয়ে দিয়েছি। তো আমি সেরকমভাবে বেশি মশলা ব্যবহার করি না, আমি সামান্য কিছু মশলা উপকরণ দিয়েই আমি কিন্তু রান্না করি। তো সেরকম মশলাপাতি অত কিন্তু আমি খাই না, কারণ বেশি মশলাপাতি খাওয়াটাও খারাপ, খাওয়াটাও উচিত না, ওই জন্যে। এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো। তো আমি তোমাদের মতো অত ভালো ভালো রান্না পারি না, তবে যেটুকু পারি সেটুকু তোমাদেরকে পোস্ট করার চেষ্টা করি। আর আমি এমনিতে রান্নাবান্নার ভিডিও এমনি কমই পোস্ট করি। তো যেদিন ভাবি যে কী ভিডিও পোস্ট করব, কিছু নেই হাতে, সেদিনকে তোমাদেরকে একটু রান্নাবান্নার ভিডিও দেখাই। আর এমনি আমি খুব ছোট ছোট ভিডিও আমি পোস্ট করি তোমাদের সামনে। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এখন কিন্তু তোমাদেরকে আমি ভগবানকে সেরকমভাবে দর্শন করাতে পারছি না, কারণ সানযাত্রার পরে জগন্নাথকে দর্শন করাতে হয় না, ওই জন্যে কিন্তু তোমাদেরকে আমি ভগবানকে দর্শন দিতে পারছি না। যারা আমার গোপুসোনাদেরকে ভালোবাসো তারা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই গোপুসোনার ভিডিও আসছে না কেন। তো অবশ্যই আসবে, আর কয়েকটা দিন অপেক্ষা করো, প্রত্যেক দিনই গোপুসোনাদের ভিডিও তোমাদের সামনে আসবে। তো এই যে ঢেকে দিলাম, তারপরে তোমাদের সঙ্গে আমি গল্প করছিলাম, ভাবছিলাম যে রান্না করতে করতেই ভয়েসটা দেবো, কিন্তু ভাবলাম যে একটা ফোন চলে এলো, ওই জন্য ভয়েসটা তখন আর দিতে পারলাম না। তো পরেই দিলাম ভয়েসটা। তো তারপরে এই যে আমি তোমাদের সঙ্গে মানে গল্প করতে অনেক অনেক ভালোবাসি, আর একটু পরেই আমি আর লাইভে আসবো। তোমরা অনেকেই আমাকে লাইভে আসো, গল্প করো আমার সঙ্গে, আমার কিন্তু খুব খুব ভালো লাগে। আর আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে, কেউ কিছু মনে করো না প্লিজ, একটু কষ্ট করে তোমরা আমার ভিডিওটা দেখে নিও। আর একটা কি ব্যাপার বলো তো, যখন আমি এক চক্রাতে থাকতাম তখন এই যে বাড়িতে এত রান্না বান্নার ঝামেলা হতো না। হ্যাঁ, রান্না বান্না করতাম ভগবানের জন্য, অবশ্যই করতাম, কিন্তু বেশিরভাগ বাড়িতেই করতাম, বানাতাম। তো সেই সূত্রে মানে যেমন চপ, তারপরে ব্রেড চপ, চাউমিন, ফুচকা, এগুলো কিন্তু আমাদের এক চক্রাতে সবসময়তেই পাওয়া যেত, মানে খেতাম। এখানে পাওয়া যায়, কিন্তু এখানে তো প্রসাদ না, এখানে সব কিছু আমিষ, তো খাওয়া যাবে না। তো এক চক্রা যেদিন যাব সেদিন আবার ফুচকা খেতে পারবো। তো এই যে দেখো, আমার মানে আমি চাউমিনটা দিয়ে দিলাম, তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা কিন্তু এখন ঢাকাই থাকবে, একটু পরে মেয়ে ভোগ লাগাবে ভগবানকে, তারপরে কিন্তু আমরা প্রসাদ পাবো। আর আজকে রাতের প্রসাদ শুধুমাত্র আমাদের এটাই, আর কিন্তু কোনো প্রসাদ আজকে নেই। আজকে চাউমিনের প্রসাদ পেয়েই আমরা মা মেয়ে দুজনেই ঘুমিয়ে যাবো, ঠিক আছে। আর
এখন তো মেয়ে পড়াশুনো করবে, তাই ভাবলাম যে তোমরা তো জানো আমার 3 তলাতে রান্নাঘর, ওই জন্য আমি রান্না বান্না করে নিচে নেমে চলে যাব। সেই যখন প্রসাদ পাওয়ার টাইম হবে তখন কিন্তু প্রসাদ পেতে আসবো। আর গোপুসোনাদেরকে একবার স্বয়ং দিয়ে ভোগ লাগিয়ে আমরা একদমই নিচেই চলে যাব এখন। তো গোপুসোনাদেরকে এখানে ঠিক টাইম মতো স্বয়ংটা দেওয়া হয়। যখন আমি এক চক্করতে ছিলাম অত টাইম মতো দেওয়া যেত না, কিন্তু এখানে একদম পুরো টাইম ঘুম থেকে তোলা এবং টাইমে মানে স্বয়ং দেওয়া, এখানে পুরোটাই টাইম বুঝেই হয়। আগে কিন্তু যখন এক চক্কর ছিলাম এতটা টাইম বুঝে হতো না, দেরি হয়ে যেত। তো এখানে সেই দেরিটা কিন্তু হয় না। এখানে একটা চেষ্টা আছে যে স্কুলে যেতে হবে, তার মধ্যে কাজ যোগ সারতে হবে, ওই জন্য সব কিছু কিন্তু টাইমই হয়ে যায়। তবে যাই হোক, আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা, ঠিক আছে? আর তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তো দেখো আমার রান্না পুরোপুরি কমপ্লিট, আর এখন আমি চলে যাব তোমাদের কাছ থেকে। অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। হরে কৃষ্ণ, রাধে রাধে, টাটা।